বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। হামাস, ইসরায়েল, হিজবুল্লাহ, ইরান পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, যুদ্ধের দামামা, সিনিয়র কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা চলছে। এরপর জানিয়ে দিব আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, 2 ব্যক্তি হতাহত, 1 নিখোঁজ। এরপর জানিয়ে দিব ইসরায়েল আগ্রাসনে 10 জনের মধ্যেই 9 জন বাস্তুচ্যুত। ভয়াবহ যুদ্ধের মধ্যেই এবার পিকেকের 30টি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধ, আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতেই গতকাল দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। খবর এএপি এর। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত গাজায় প্রায় 38,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও পাল্টা হামলার ঘটনা বেড়ে গেছে। চাইরে একটি গাড়িতে ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে একজন শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র এপিকে তথ্য জানিয়েছেন। ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসির নিহত হয়েছেন। তিনি হজ আবু নামেও পরিচিত। এছাড়াও আরো এক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে নাসিরকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তিনি হিজবুল্লাহর আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন। তাদের দাবি ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটি দায়ী। হিজবুল্লাহ জানিয়েছে নাসের হত্যার প্রতিশোধের অংশ হিসেবে তাদের যোদ্ধারা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির 2টি অবস্থানে শতাধিক কাতিউষা রকেট দিয়ে আক্রমণ করেছে। এছাড়াও ইসরায়েলের একটি অবস্থানে কাতিউষা রকেট, উত্তর ইসরায়েলের 2টি সামরিক স্থানে ফালাক রকেট এবং ভারী বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে বলেন, লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় 100 রকেট ছুড়েছে। প্রসঙ্গত গত বছর অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলায় তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে। হামলা বাড়িয়ে দেয় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, 2 ব্যক্তি হতাহত। আমেরিকার আনসাস অঙ্গরাজ্যের ক্যাম্পটেনে অবস্থিত জেনারেল ডাইনামিক্সের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে 2 ব্যক্তি আহত হয়েছে এবং 1 জন নিখোঁজ রয়েছে। কারখানাটিতে জ্যাভেলিন ও হেলফেয়ার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এবং কামান ও মর্টারের গোলা তৈরি করা হয়েছে। গতকাল সকাল 8টার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কোম্পানির মুখপাত্র বেকারলি হুয়েলি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় অন্তত 2 ব্যক্তি আহত এবং 1 জন নিখোঁজ রয়েছে। কিরবার্লি বলেন, বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছি। তবে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর কিনা বেকারলি তা বিস্তারিত জানাননি। এছাড়া বিস্ফোরণে কারখানার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও তিনি বলেননি। অবশ্য ক্যালহাউন কাউন্টির বিচারক ফ্লয়েড নাট আরকানসাস ডেমোক্র্যাট এবং গেজেটকে বলেছেন ঘটনাটি গুরুতর এবং ক্যাম্পটেন কারখানায় এটি প্রথম বিস্ফোরণের ঘটনা। আমেরিকার এই অস্ত্র কারখানায় তৈরি করা 10,000-এর বেশি জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 30 লাখের বেশি কামান ও মর্টারের গোলা পাঠানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন ঘোষণা করেছিল আমেরিকা প্রতি মাসে 155 মিলিমিটারের 70,000 গোলা উৎপাদন করবে। বর্তমানে প্রতি মাসে এই ধরনের 28,000 গোলা উৎপাদন করে। সাম্প্রতিক সময়ে ক্যামেডান কারখানায় গোলা উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছিল কিনা তা পরিষ্কার নয়। ইসরায়েলি আগ্রাসনে 10 জনের মধ্যে 9 জনই বাস্তুচ্যুত। গাজা ইসরায়েল আগ্রাসনে অঞ্চলটির 90% মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসাবে প্রতি 10 জনের মধ্যে 9 জনই নিজ নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওসিএইচ এর ফিলিস্তিনি অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে ডোমিনিকো জানিয়েছেন গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে অন্তত 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আছে। তিনি বলেন, আমাদের অনুমান গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি 10 জনের মধ্যে 9 জনই অভ্যন্তরীণভাবে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। আন্দ্রেয়া দে ডোমিনিকো জানান, এ ধরনের সামরিক অভিযান স্থানীয়দের বারবার নিজ আশ্রয় ছেড়ে যেতে বাধ্য করেছে। বাস্তুচ্যুতদের এই সংখ্যার পেছনে এমন সব মানুষ আছে যারা ভীত, যাদের অভিযোগ আছে জীবন নিয়ে এবং তাদের সম্ভবত স্বপ্ন আশা ছিল। দুর্ভাগ্যবশত আমি আজ ভয় পাই যে তাদের সেসব আশা ও স্বপ্ন ভেঙে গেছে। পিকেকে এর 30টি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক। ইরাকের উত্তরাঞ্চলে গতবা কুর্দিস্তান ওয়ার্কার পার্টির 30টির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান অভিযানে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। খবর আনাদুলু এজেন্সির লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে, মেতিনা, গারা, হাডরুক, কান্দিল এবং আসস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাসঘরে বিমান হামলা চালানো হয়েছে। উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে 37টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র, আস্তানা ও গুদাম আছে। সেই সঙ্গে বহু সংখ্যা হত্যা করা হয়েছে। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপদ লোক, বন্ধুত্বপূর্ণ উপাদান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। আনাদুলু বলছে, পিকেকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়। পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক। এদিকে ডব্লিউএস হিসাব মতে গাজা যুদ্ধ শুরুর পর থেকে 96,417টি খসপাসরা পরজীবী সংক্রমণের ঘটনা ঘটে চলেছে। জলবসন্তে আক্রান্ত হওয়ার ঘটনা 9,274টি। এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় 50,000-এর বেশি শিশুর তীব্র অপুষ্টির জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছিল ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাস্তুচ্যুত হওয়া গাজার দেইর আল বালা শহরে একটি তাঁবুতে গায়ে চুলকানির কারণে তার ছেলে সারাত কান্না করেছে, ফলে ঘুমাতে পারেন না পুরো পরিবার। এমনই একটি পরিবারের কথা উঠে এসেছে। 5 বছর বয়সী ছোট্ট ছেলে অবু শিশুরের চিৎকারে গোমট হয়ে উঠছে আশেপাশের পরিবেশ। আশ্রয়কেন্দ্রে কাটানো দিনগুলো আরো কষ্টকর হয়ে উঠেছে অরাফার জন্য, কেননা বিধ্বস্ত গাজায় এবার নতুন আতঙ্ক, শিশুদের চর্মরোগ। চোখের সামনে সন্তানের যন্ত্রণা মেনে নিতে পারছে না কেউ। তথ্য মতে গত 7 অক্টোবর গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে 1,50,000-এর বেশি ফিলিস্তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছে। এপি এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই ভয়াবহ যুদ্ধের মধ্যেই এবার পিকেকের 30টা স্থাপনায় গুড়িয়ে দিল তুরস্ক। এটি ছিল ইরাকের উত্তরাঞ্চলে। ইসরায়েলি ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করেছেন রুশ কর্মকর্তারা। তারা ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী। তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন, এটাকে গণহত্যা, সক্ষমকারী এবং আরব ও মুসলমানদের জন্য অনাবিল বলে আখ্যা দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 মাসের মধ্যে অন্তত 9 জন মার্কিন কর্মকর্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন। বাইডেন প্রশাসন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে সমালোচকদের দাবি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরবতা ও সমর্থন মানবিক সংকট আরও ঘনীভূত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ ক্রমশই বাড়ছে। তিনি যে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনের জন্য ফিট আছেন এটা প্রমাণ করতে তার উপর চাপ বাড়ছে। ইতিমধ্যেই তার ডেমোক্রেটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার দাবি জোরালো হচ্ছে। খবর আল জাজিরার। গত সপ্তাহে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ওঠে। ইনি গতকাল টেক্সাসের হাউস প্রতিনিধি লয়েড ডগেট প্রকাশ্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ডেমোক্রেটিক দলের কোন সদস্য বাইডেনকে এই আহ্বান জানালেন, তবে একটু হলেও ভিন্ন কথা বলেছেন ওয়াশিংটনে হাউস প্রতিনিধি। এদিকে পদত্যাগকারীরা গাজা 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।